শীতকালীন আরেকটা মজাদার পিঠা ভাপা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। পিঠাগুলো কতটা পারফেক্ট হয় দেখে বুঝতে পারছেন, আর খুবই কম সময়ে এগুলো তৈরি করা যায়। যে কোনো সময় ঝটপট ইচ্ছা মতো আপনারা গরম গরম ভাপা পিঠা তৈরি করে খেতে পারেন। আমি কিভাবে তৈরি করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ফলো করে বানালে আপনাদের পিঠাও সুন্দর হবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম। এর সাথে নিব হাফ চা চামচের মতো লবণ। এখন নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প পরিমাণ দিয়ে আলতো হাতে এটাকে মিক্স করতে হবে। এক্ষেত্রে অবশ্যই পানি অল্প অল্প করে অ্যাড করতে হবে। একবারে পানি অ্যাড করলে কিন্তু ব্যাটারটা হয়ে যাবে বেশি নরম। ঠিক এরকম ঝরঝরে হবে। যখন আপনি হাত দিয়ে মুড করবেন, মুড করার পরে ছেড়ে দিবেন, ভাঙবে না। কিন্তু আপনি যখন হাত দিয়ে ভাঙবেন সাথে সাথে ভেঙে যাবে। ঠিক এরকম একটা টেক্সচারে আসতে হবে। এই জন্য অল্প অল্প পানি অ্যাড করতে হবে। আমার 2 কাপ পরিমাণ চালের গুঁড়াতে 1 কাপ পরিমাণ পানি লেগেছিল। তো এখন আমি একটা প্লেট নিয়ে নিলাম আর একটা চালনি নিয়ে নিলাম। এখন যে চালের গুঁড়াটা রেডি করে রেখেছিলাম সেটাকে বেশ সুন্দর করে সময় নিয়ে এটাকে স্ট্রেন করে নেব। আমার কাছে মনে হয় ভাপা পিঠার সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে সময় সাপেক্ষ কাজই এটা। তো ধৈর্য সহকারে এই কাজটা একটু করে নেবেন। তো এখন সবগুলো চেলে নেওয়ার পরে পিঠা তৈরি করার পালা। হালকা একটু শুকনা চালের গুঁড়া ছিল, সেটাকে বাটিটার মধ্যে স্পেয়ার করে নিলাম। নিয়ে এক্সট্রাটা আবার ঝরে ফেলে দিলাম। তারপরে যেটা আমি চেলে রেখেছিলাম সেই চালের গুঁড়া একটু দিলাম। তারপরে দিলাম নারিকেল গুড়। এটা আপনাদের আন্দাজ মতো প্রয়োজন অনুযায়ী, টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে উপর দিয়ে বেশ সুন্দর করে চালের গুঁড়াটা দিয়ে কভার করে দিলাম। আর যতটা সম্ভব এক্সট্রাটা ফেলে দিয়ে আর হাত দিয়ে চেপে চেপে, অনেক বেশি চেপে না, হালকাভাবে চেপে একটা সুন্দর করে বাটিটা সম্পূর্ণ ভরাট করে দিলাম। ঠিক এভাবে করে, যাতে করে কোনো গুড় বা নারকেল দেখা না যায়। তারপরে আমি একটা নেট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে সেটাকে আবার হাত দিয়ে চেপে নিয়ে ঠিক এভাবে করেই এটাকে আমি সুন্দর করে কভার করে নিলাম। আর একটা পাতিলে পানি দিয়ে, যেটাকে বলা হয় ভাপা পিঠার মোল্ড, সেটাতে পানি দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম কিছুক্ষণ আগেই। তো যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি পিঠাটা বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। তারপরে একটু কিছুক্ষণ ওয়েট করব যাতে করে পিঠাটা নিচ থেকেই চলে যায়। তারপরে বাটিটাকে আলতোভাবে উঠিয়ে নিতে হবে, যেহেতু অনেক গরম, তো কাজটা একটু সাবধানে করতে হবে। তারপরে নেট দিয়ে ঢেকে, একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের মতো রান্না করলেই বা ভাপিয়ে নিলেই ভাপা পিঠা কিন্তু রেডি হয়ে যায়। অনেক বেশি সময় লাগে না ভাপা পিঠা রান্না করতে। তো এখন আমি এটাকে, যেহেতু গরম, একটা চামচের সাহায্যে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে পিঠাটা কত সুন্দরভাবে হয়েছে, কোনো ভেঙে যায়নি, আর খুব সুন্দরভাবে গুড়টাও হালকা হালকা দেখা যাচ্ছে। তো এখন এই প্রসেসে আমি আবার আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। একই প্রসেসে শুকনো কিছুটা চালের গুঁড়া নিচ দিয়ে দিয়ে তারপরে ভেজা চালের গুঁড়াটাকে দিব। তারপরে দিব নারকেল আর গুড়, যেটা আগে আপনার ইচ্ছা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা দিয়ে তারপরে আবার সুন্দর করে কভার করে দিলে কিন্তু আমার আরও একটা পিঠার যে ব্যাটার সেটা কিন্তু রেডি। আর প্রতিবার চেষ্টা করবেন হালকা একটু শুকনো চালের গুঁড়া বাটিটার নিচে দিয়ে দিতে, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবেই নিচ থেকে ছুটে আসবে। তো সেম প্রসেসে আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন, সত্যি ভাপা পিঠার যে চালের গুঁড়াটা মিক্সচারটা যদি আপনি ঠিকভাবে বানাতে পারেন, পিঠা বানাতে কিন্তু তেমন বেশি সময়ও লাগে না, আর তেমন বেশি কষ্টও পোহাতে হয় না। তো এভাবে করেই আমি এটাকে ঢেকে দিলাম। আরও একটা পিঠার জন্য আমার এটা রেডি হয়ে গেল। তো এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। খুব কম সময়ে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। আর এই মোল্ডটা আপনারা যে কোনো হাঁড়ি পাতিলের দোকানেই পেয়ে যাবেন। ওনাদেরকে বললেই হবে যে ভাপা পিঠার পাতিলা বা ভাপা পিঠার মোল্ড লাগবে। তো এভাবে করে আমি সব পিঠা তৈরি করে ফেলেছি, ভিতরটা তো দেখিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।